ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর এবং 19 জন প্রার্থী আছে সাধারণ সম্পাদক পদে। অনয় তার একজন, এনামুল হাসান অনয়, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ BCL তাদের মনোনীত প্রার্থী। তা অনয়, আমি একটু জানতে চাই যে 19 জন প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাকি 18 জনকে বিবেচনায় একটু কম নিয়ে অনয়কে নির্বাচিত করতে চায় বা করবে এমন প্রত্যাশা করার কারণটা কি? আচ্ছা, প্রথমত এখানে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা, তাদের সকলের প্রতি সম্মান রেখে বলছি, আমি মনে করি এই যে বাকি প্রতিদ্বন্দ্বীরা তাদের চাইতে আমি বয়সে অনেক ছোট। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আমাদের যেই প্যানেল, সেই প্যানেলটি আসলে একটি তারুণ্য নির্ভর প্যানেল, রানিং স্টুডেন্টদের প্যানেল। আমি একজন রানিং স্টুডেন্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক কার্যক্রমে রানিং থাকার কারণে, নিয়মিত থাকার কারণে আমি শিক্ষার্থীদের যেই সংকটগুলো, এগুলো অনেক কাছ থেকে জানি এবং এই সংকটগুলোতে প্রতিনিয়ত আমিও পড়ছি বলে শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট থেকে শুরু করে আবাসন, বাসস্থান এবং খাদ্য, তারপরে ট্রান্সপোর্টেশন, এই যে নানাবিধ সংকট এবং ইভেনচুয়ালি লাইব্রেরি থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের যে অ্যাক্সেস, অর্থাৎ গবেষণার যে অ্যাক্সেস, এই সকল কিছুই আমি প্রতিনিয়ত আমি নিজেও এর ভুক্তভোগী। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি এই সংকট সমস্যাগুলো অনেক কাছ থেকে জানি এবং পাশাপাশি বিগত রেজিমে নানা সময় নানাভাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো সংকট সমস্যায় আমি সামনের সারিতে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা জানে এবং এই অভ্যুত্থানের যেই জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানের পরেও যে গত এক বছরেও নানাবিধ সংকট সমস্যায় শিক্ষার্থীদের পাশে সবসময় সংহতি জানানোর ভূমিকা আমি ছিলাম। আমি বলছি না এখানে অন্য প্রার্থীরা ছিলেন না, তারাও নিশ্চয়ই ছিলেন। এই জায়গায় আমি প্রথমেই যেটা বললাম যে একজন রানিং স্টুডেন্ট হিসাবে এবং শিক্ষার্থীদের যেই লড়াই, সেই লড়াই সংগ্রামে প্রতিনিয়ত সংহতি জানিয়ে এসেছি বলে, এবং আমি ডাকসুকে আমার যেই জাপিত লড়াই, সেই জাপিত লড়াইয়ের একটা অংশ মনে করছি বলেই আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে বেছে নেবেন এবং সেই সাড়াও পাচ্ছি। যখনই বিভিন্ন হলে যাচ্ছি, শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছাচ্ছি, তখন তারা অভূতপূর্বভাবে সাড়া দিচ্ছেন এবং তারা অনেক খাতির যত্নও করছেন। অনেক ক্ষেত্রেই চা খাওয়াচ্ছেন, যেহেতু নির্বাচনী আচরণ বিধিমালা মোতাবেক আমি কাউকে চা কফি অফার করতে পারছি না, প্রার্থীরাই আমাকে চা খাওয়াচ্ছেন, কেউ দুপুরের খাবারও খাওয়াচ্ছেন। তো শিক্ষার্থীদের তরফ থেকেও সেই সাড়াটা পাচ্ছি এবং আমি আশাবাদী যে 9 তারিখের যেই ব্যালট যুদ্ধ, সেই ব্যালট যুদ্ধে শিক্ষার্থীরা তাদের যেই বন্ধু, তাদের যেই সহপাঠী, তাদের যেই অগ্রজ কিংবা অনুজ, তাকে চিনে নিবে, তাদের লড়াইয়ের মুখকে চিনে নিবে, আমাদের প্যানেলকেও জয়যুক্ত করবে এবং আমাকে জয়যুক্ত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আমাদের শিক্ষার আন্দোলন, গণতান্ত্রিক লড়াই সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সব ক্ষেত্রেই ভূমিকা রেখেছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছে। তো সেই জায়গা থেকে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখছি যে স্বাধীনতা বিরোধীরাও মাঠে আছে, তো সেই জায়গা থেকে হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়। সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধের পক্ষে এককভাবে এখন লড়াই সংগ্রামের জায়গাটায় আছে মূলত ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এবং ছাত্রলীগের এই অংশটি। তো সেই জায়গা থেকে হচ্ছে মুক্তিযুদ্ধ প্রশ্নে সারাটা কেমন আছে? আচ্ছা, আমরা তো জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের তাবৎ লড়াই সংগ্রামের সূতিকাগার। আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি তার পাশেই যেই বটতলা, ঐতিহাসিক বটতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল, সেটাও নির্বাচিত ডাকসুর হাত ধরে 1971 সালে। তো আজকে যখন আমরা 2025 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ক্যাম্পাসে, তখন আমরা দেখছি যে জাতির পতাকা আজ খামছে ধরতে চাইছে সেই পুরনো শকুন। আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নিশ্চয়ই বাংলাদেশের যেই মা মাটির শপথ, তার যেই লড়াইয়ের লিগেসি, সেটা ভুলে যায় নাই। আমাদের প্যানেল অপরাজয় 71, অদম্য 24 প্যানেল তার নামের কারণে সবচাইতে বেশি সাড়া পাচ্ছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মননে, তাদের চেতনায় এবং তাদের যে ঐতিহাসিক পরম্পরার গুরুদায়িত্ব, সেটা মেনে নিয়েই তারা 71, 90 এবং 24-এর লিগেসিকে ওতপ্রোতভাবে ধারণ করে। এবং আপনি যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের একমাত্র শক্তি হিসাবে আমরা মনে করি যে বামপন্থী গ্রুপগুলা
চিরকালই মুক্তিযুদ্ধের একমাত্র শক্তি ছিল। আমরা দেখেছি আওয়ামী লীগ কীভাবে মুক্তিযুদ্ধকে দলীয়করণ করার মধ্য দিয়ে বা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার মধ্য দিয়ে সে আদতে বাংলাদেশের মাটিতে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। আমরা জানি যে আরেকটা গোষ্ঠী যারা এখন জুলাই অভ্যুত্থানের পরে খুবই গাদ্দারিপূর্ণভাবে এই দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের যে গাদ্দারির ইতিহাস, সেই ইতিহাসের ফাঁকফো করে যেই জামাত বা পাকিস্তানপন্থী যেই দেশবিরোধী শক্তি তারা কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা জানি যে আলবদর বাহিনী, আশামস বাহিনী, রাজাকার বাহিনীর যেই সম্মিলিত গণহত্যা কর্মসূচি ৭১ ব্যাপী হয়েছিল, সেই রক্তস্নাত পূর্ণভূমিতে দাঁড়িয়ে আজকে ছাত্র শিবির, সেই ইসলামী ছাত্র সংঘ কিংবা রাজাকার আলবদরদের যারা উত্তরসূরি, তারা কিভাবে আজকে অনেক হম্বিতম্বি করছে, তাদের অনেক আস্ফালন দেখতে হচ্ছে। আমরা বলতে চাই মুক্তিযুদ্ধকে একদলীয়করণ করার যেই চক্রান্ত, সেইটা আমরা রুখে দিয়েছি। এবং অতি অবশ্যই এই সব কাগুজে বাঘ যারা খুব হনু হয়ে গিয়েছে গত 1 বছর যাবৎ, যারা মনে করে যে বাংলাদেশের ইতিহাসকে তারা ভুলিয়ে দিতে পারবে, যারা মনে করে আমাদের শহীদদের আত্মদানের যেই লিগেসি, সেই লিগেসি তারা ভুলিয়ে দিতে পারবে, আমরা এগুলোতে আসলে খুব বেশি বিচলিত হচ্ছি না। কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশের মানুষ আদতে তাদের বাপদাদার নাম ভুলিয়ে দিবে এবং তাদেরকে উচিত শিক্ষা দিবে, এবং সেটা আমরা 9 তারিখের যে ব্যালট যুদ্ধ সেখানেই প্রমাণ পাবো। এবারে ডাকসু নির্বাচনে আমরা দেখছি যে ছাত্র ইউনিয়নের নাম ব্যবহার করে আরেকজন প্রার্থী হয়েছেন সাধারণ সম্পাদক পদে। সেই জায়গায় হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে আমরা হচ্ছে না, আমি একটু প্রার্থীর ব্যাপারে আমরা হচ্ছে না, আমি একটু জানতে চাই যে কিন্তু যারা হচ্ছে এই ছাত্র ইউনিয়ন নাম ব্যবহার করে বা মুক্তিযুদ্ধের কথা একদিকে ব্যবহার করছে, আরেকদিকে সাম্প্রদায়িক শক্তির সাথে একসাথে মিটিংয়ে বসে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ছিল যে এই স্বাধীনতা বিরোধীদেরকে কখনোই প্রাতিষ্ঠানিকভাবে কোনো ধরনের সহযোগিতা দেওয়া, ক্যাম্পাসে কার্যক্রম চালাতে দেবে না। সেই জায়গায় হচ্ছে এদের সাথে যারা কাজ করছে, বা আমি যদি ওইভাবে না বলি যে এই সাম্প্রদায়িক অপশক্তির সাথে যারা হাত মিলিয়ে একসাথে চলছে, সেই ক্ষেত্রে ছাত্র ইউনিয়নের ভূমিকাটা কী হবে? ছাত্র ইউনিয়নের যেই গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই গৌরবোজ্জ্বল ইতিহাস সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা এবং স্বৈরাচার বিরোধী ইতিহাস। আমরা সবসময় বলি আমাদের লড়াই 3টা দ্বন্দ্বাশ্রয়ের বিরুদ্ধে: সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা এবং স্বৈরাচার। আমরা স্বৈরাচারকে পরাভূত করার পরে আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের এই ভূখণ্ডের বামপন্থী আন্দোলনের যেই বর্তমান অবস্থা, সেই জায়গায় অনেকগুলো বামপন্থী গ্রুপকেই আমরা দেখেছি যে স্বৈরাচার বিরোধী সংগ্রামকে ত্বরান্বিত করার জন্যে কেউ সাম্প্রদায়িক তোষণের যেই নীতি, সাম্প্রদায়িকতাকে তোষণের যেই নীতি, কিংবা সাম্প্রদায়িকতাকে একত্রিত করে বা তাদের সঙ্গে A to Z ঐক্য করে এক ধরনের স্বৈরাচার বিরোধী সংগ্রামের যেই নীতি, সেই নীতি তারা গ্রহণ করেছিল। এবং আমরা জানি যে তাদের অবস্থাও এখন খুবই নাজুক। আমরা জানি তারা যেই ভুল করেছে, সেই ভুলের যেই মাসুল, সেই মাসুল আজ গোটা বাংলাদেশকে দিতে হচ্ছে। এখন এই জায়গায় আমরা তারপরেও বলতে চাই যে বৃহত্তর বামপন্থী গ্রুপগুলোর মধ্যকার যেই লড়াইয়ের ঐক্য, সেই লড়াইয়ের ঐক্যের যেই জরুরত, সেই জরুরত আসলে এখনও ফুরায়া যায় না। আমরা জানি যে হচ্ছে এই ডাকসু নির্বাচনকে ঘিরেও এক ধরনের ঐক্যবদ্ধ প্যানেলের একটা প্রক্রিয়ার দিকে আমরা গিয়েছিলাম। নানা কারণে সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে, নানা কারণে আমাদের মধ্যে ঐক্য সম্ভবপর হয়নি। এটার পেছনে যেরকম রাজনৈতিক তর্ক আছে, এটার পেছনে আমি মনে করি যে রাজনৈতিক যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলোর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্য আছে। তো এখন এটা আসলে আমার জায়গা থেকে খুব বেশি ক্লিয়ারলি বলাও সম্ভব না, আর এটা আসলে খুব বেশি ক্লিয়ারলি বলতেও পারবো না। আমি এইটুকু বলতে চাই যে আমাদের মধ্যকার যেই লড়াইয়ের ঐক্য, সেই লড়াইয়ের ঐক্য হয়তোবা সামনে আবার তৈরি হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যারা সাম্প্রদায়িকতাকে তোষণ করে, যারা সাম্রাজ্যবাদের এজেন্সির দ্বারা নানাভাবে পেট্রোনাইজড এবং সেইগুলো প্রমাণিত, তাদের ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে যে সংহতি জানাইতে গেলেও যে সন্দেহ, সেই সন্দেহ দূরীভূত করে সংহতি জানাইতে পারবো না। সেই সন্দেহ দূরীভূত হয়ে ঐক্য গড়ে ওঠা সম্ভব হবে না। এক বাক্যে হচ্ছে ভোটারদের জন্য কিছু কথা। এক বাক্যে, 2 বাক্য, 3 বাক্য, একদম সংক্ষেপে ভোটারদের জন্য। আমাদের দীর্ঘদিনের যেই লড়াই সংগ্রাম, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়ার ভিত্তিতে একটা ডাকসু নির্বাচন আমরা পেতে যাচ্ছি। আমার ভোটারদের কাছে, আমার সহপাঠী, সতীর্থ, সহযোদ্ধাদের কাছে আমার আহ্বান, সেই ডাকসু নির্বাচন যেন কোনোভাবেই বানচাল না হয়ে যায়, সেই ডাকসু নির্বাচন যাতে কোনোভাবেই সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা এবং দেশ বিরোধী অপশক্তির কাঁধে ভর দিতে না পারে, সেই ব্যাপারে সজাগ দৃষ্টি আমাদের সবাইকে রাখতে হবে। আমি, আপনি,
এবং আমরা যেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই, যেই স্বপ্নকে ছুঁতে চাই, সেই স্বপ্নের পথে আমাদের একসাথে হাঁটতে হবে, মিলিত হয়ে হাঁটতে হবে। তাহলেই আমরা মিলিত অগ্রগতির পথে হাঁটতে পারবো। তাহলেই আমরা বাংলাদেশ এবং সর্বোপরি এই ক্যাম্পাসকে বিজয়ী করে তুলতে পারব। ধন্যবাদ।